হযরত ওমর বলে, ওগো আবু বকর কোথায় যাইতেছেন? আবু বকর বলে, ভাই বাজারে যাইতেছি ব্যবসার কাজে। ওমর বলে, ভাই আপনি তো আর আগের আবু বকর নাই, এখন আপনি মুসলিম জানের একজন খলিফা, আপনি একজন মুসলমানের খলিফা। খলিফা খেলাফত লাভের পরে কাপড়ের গাঠরি মাথায় নিয়ে ব্যবসার কাজে যাবে, এটা দেখতেও সুন্দর লাগে। আবু বকর ব্যবসাটা একটু ছেড়ে দেওয়া যায় না নাকি? আবু বকর বলে, ভাই ওমর আমার পরিবার, গোটা পরিবার আমার এই ব্যবসার উপর নির্ভরশীল, ব্যবসা করলে আমার পরিবার চলে, সুতরাং এই ব্যবসা বন্ধ করবার কোনো সুযোগ নাই। হযরত ওমর প্রস্তাব দেয়, তেলে ওগো হযরত আবু বকর ব্যবসাটা আপনি বন্ধ করে দেন, পরিবারের জন্য বাইতুল মাল থেকে, রাষ্ট্রীয় কোষাগার থেকে কিছু ভাতা গ্রহণ করেন। রাষ্ট্রীয় কোষাগার থেকে ভাতা গ্রহণ করার মাধ্যমে আপনি আপনার পরিবারের ভরণ পোষণের ব্যবস্থা করেন। এই প্রস্তাব দিল। হযরত আবু বকর বলল, ঠিক আছে, যেহেতু আমি রাষ্ট্রের কোষাগার থেকে, রাষ্ট্রীয় কোষাগার থেকে আমার পরিবারের ভরণ পোষণের অর্থ সরবরাহ করব, সংগ্রহ করব, তাই আজ থেকে হয়তো আর আমি আবু বকর বাজারে ব্যবসার কাজে যেতে পারবো না। ঠিক আছে, মুসলমানের মাল বাইতুল মালের মধ্যে জমা থাকি, ওই মালের একটা অংশ দিয়া আমি আবু বকরের পরিবার চলবে। সুতরাং আজ থেকে আমি আবু বকর আমার দিন রাত 24 ঘন্টা মুসলিম সমাজের মুসলমানদের নিরাপত্তার কাজে আমার সময় ব্যয় করব। সুবহানাল্লাহ।